আসসালামু আলাইকুম, আমি ইশতিয়াক আহমেদ অপূর্ব এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অপূর্ব এন্ড পিজিয়ন। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওর মূল টপিকটা হবে যে আমি পাখি এবং মাছ নিয়ে আমাদের পরবর্তী চিন্তা বা নেক্সট প্ল্যান পাখি ও মাছ নিয়ে আমি কি কি করতে চাইতেছি, তো এই নিয়ে ভিডিওটা করব। চলেন ভিডিওটা শুরু করা যাক। তো মাছের আপডেটটা দেওয়ার আগে আমি কিছু আমার বারান্দায় আর কি ব্যালকনিতে আমি যে পাখি সেটআপটা করছি এটার আপডেটটা দিই। দেখেন বারান্দার অবস্থা আপাতত আছে এই যে এইটা একদম সব কিছু সরাই ছিটা আছে। এই এদিকে হলো আমাদের বাসার র্যাক রাখছে, এদিকে আলু পেঁয়াজ। তো এগুলা বাদ দিলাম, তো আমি কিন্তু এই যে এদিকে পাখি সেটআপটা করছিলাম। আর পাখি সেটআপে একটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজটা হলো এই যে এইটা। তো সবাই ভাবতে পারেন আমি কোকাটেল কবে কিনলাম। তো কোকাটেল আমার কেনার কোনো প্ল্যান ছিল না। আমি আগে থেকে বলছিলাম যে আমি যদি পালি এক পেয়ার সানকুনুর পালবো, ওই সানকুনুরের বাচ্চা আমি টেম করব। আর আমার অনেক ইচ্ছা যে বাজরিগারের একটা বাচ্চা আমি নিজে একদম ফুল হ্যান্ড টেম করব। তো ওই বাজরিগারের বাচ্চা আমি কিন্তু কয়েকটাই আনছিলাম বাইরে থেকে টেম করা। এই পর্যন্ত 3 থেকে 4 পিস আমি বাজিগার আনছিলাম হ্যান্ড টেম করা। তো ওই বাজিগার গুলো আমার থেকে আর কি টেম অত একটা হয় না আমার কাছে। তো আমি চিন্তা করছি যে আমার যে আগের পেয়ারটা, এটা হলো আগের পেয়ারের মেল। হ্যাঁ, মেল। আর হইলো এই যে এটা হলো ফিমেল। তো দুইটা আমি রেস্টে রাখছি। তো দুইটা কিন্তু আমি যখন ভিডিও রেগুলার ছিল তখন কিন্তু লাস্টে ওরা 6টা না 7টা ডিম পারছে। তো ওরা দুইবারই কিন্তু ডিম নষ্ট করছে। এরপর থেকে আমি আর বাচ্চা করি নাই, জোড়া দিই নাই, আলাদাই রাখছি। তো এই ইনশাল্লাহ 3-4 দিনের ভিতরে এই পাখিগুলো আমি জোড়া দিব আবার। আমার চিন্তা আছে যে এই পেয়ারের বাচ্চাই আমি আমার নিজের জন্য হ্যান্ডলিং করব। আর এই খাঁচাটা হলো আমি এক জায়গা থেকে আনছি। আর মাঝখান দিয়ে আমি আমার এলাকার একটা দোকানে আর কি গেছিলাম। তো একটা ককাটেল, লুটিনো ককাটেল ফিমেল আমার পছন্দ হয়ে যায়। তো আমি দাম করি, কিন্তু দামে বনে নেই, এই জন্য আমার কিনা হয়নি। পরে ওই সাথে একজন লোক দাঁড়ায় ছিল, উনি আমাকে আর কি চিনে। তো বললো যে তোমার যদি ককাটেল লাগে আমার বাসায় আছে। পরে আমি ওনার বাসায় গেলাম। তো যাওয়ার পরে দেখলাম 2টা ককাটেল, সেল করব অনেকগুলাই। আমি এর মাঝখান থেকে এই যে এই ফিমেলটা আর আরেকটা ছিল যে গ্রের আর লুটিনো মিক্স। তো ওইটার একটু পায়ে হালকা একটু সমস্যা ছিল। তো 2টা পাখি আমাকে আর কি 2500 টাকা দিয়ে আর কি কিনছিলাম। তো একটা পাখি 1 সপ্তাহ পরেই আর কি যে এদিক দিয়ে পুরো তাপটা পড়ার কারণে আর কি হিট স্ট্রোক করে মারা যায়। তো এই পাখিটা আপাতত আছে আমার কাছে। এই যে একটু ছটফট করতেছে। তো আপাততর জন্য আমি এই খাঁচাটা রেডি করছিলাম। এই খাঁচাটা হলো 2 পার্টের। তো এই মাঝখানের পার্টটা আমি আজকে কালকের ভিতরে খুলে দিব, কারণ ককাটেলের জন্য এই খাঁচাটাও কিন্তু পারফেক্ট বলতে পারি না, কারণ ককাটেলের জন্য একটা বড় খাঁচা হলে তো ওরা ফ্রিলি থাকতে পারে। তো ও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হালকা একটু ফিটনেস এ ঘাটতি আছে। হ্যাঁ, ওর বুকটা দেখলে বোঝা যাইতেছে। তো ওকে আমরা এখন প্রত্যেকদিন চেষ্টা করব চনা বুট যেটা আমরা কবুতরকে খাওয়াই, এইটা এর আগের দিন রাতে ভিজিয়ে রেখে পরের দিন সকালে দিলে যদি 10 পিস 12 পিস বুট খায়। আর হইলো দানাদার খাবারের ভিতরে একটু কিছু আহ পুষ্টিকর দানাদার খাবার মিলাইতে হইব। তো আর ভিটামিন খাওয়াইতেছি। তো আস্তে আস্তে ওকে আমি পালতে থাকি, যখন আমাদের কবুতরের সেট আপ প্লাস সব সেট আপ কমপ্লিট হয়ে যাবে, আমার হাতে কিছু টাকা পয়সা আসবে, তখন আমি এটার জন্য একটা মেল কিনবো। আর এই যে এদিকে দেখেন, এদিকে হলো আমাদের যত সব ওষুধ ভিটামিন রং আর কি কবুতর আর পাখির যত ধরনের যাবতীয় জিনিসপত্র আছে সবগুলো এদিকে আছে। তো আপাতত সেট আপ হলো এটা। আর এই সেট আপও একটু চেঞ্জ আনতে হবে। যেমন আমি কিন্তু খাঁচাগুলো লাগাইছিলাম, ওই যে দেখেন তার কাটা দিয়ে আর কি কোন রকম একটু ঝুলাই রাখছি। তো এই খাঁচাগুলো কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমার চিন্তা আছে এগুলো সুন্দরভাবে ড্রিল করবো আর খাঁচাগুলো রং করে ফেলবো। এই খাঁচাটা রং করা আছে অলরেডি। এই খাঁচা এগুলো সবগুলো রং করে ড্রিল করে একবারে ভালো মতো লাগাই দিব। আর এই যে এদিকে পুরাটা, তো পাশে এই যে পুরাটা আমি একটা ককাটেলের বড় খাঁচা সেট আপ করবো। এই যে আপাতত এইভাবেই থাক। তো আমার হাতে কিছু টাকা পয়সা আসলে আমি এটা সুন্দরভাবে সেট আপ করবো। আর এই যে এই কাপড়টা আমরা নতুন কাপড় সরি আর কি পলিটা আমরা নতুন লাগাইছি। হ্যাঁ, কিন্তু এটার ভিতর দিয়ে আর কি রোদের তাপ আসে আর কি। তো আমি চেষ্টা করবো এদিকে আর কি তিরপাল লাগাই দেওয়ার। আর এই যে এই সাইডটাতে আমি হালকা পাতলা কিছু গাছ ঝুলায় রাখবো, যে এক্সপেন্সিভ কিছু গাছ ঝুলায় রাখার চিন্তা ভাবনা আছে এদিকে। আর এই যে এদিকে সব যত সব ঝামেলা দেখতে পাচ্ছেন, এগুলো সবই ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে সব পরিষ্কার করে চাপিয়ে দিব। তাহলে আমার পাখির আর কি সেট আপটা দেখতে সুন্দর হবে। আর মাছের যে সেট আপটা, মাছের আপডেট দেই। আপাতত পাখির আপডেট হলো এই যে এগুলাই।
তো এগুলোকে আস্তে আস্তে ভিটামিন টিটামিন খাওয়াইতেছি। আপাতত 3 পিস বাকি আছে আমার থেকে। আর মাছের আপডেট হলো আপাতত যে একুরিয়ামটা আছে এটা হলো আমি একদম সর্বপ্রথম যখন মাছ পালা শুরু করি তখন বানাইছিলাম। তো এই একুরিয়ামটা আমার রাখার চিন্তা ভাবনা আছে। তো আমার তো আপাতত যে রুমটা দেখতে পাচ্ছেন এই রুমটা যদি পুরোপুরি খালি হয় তো আমি এক কোনায় আমার একটা টেবিল আছে, ওই টেবিলটা সেট আপ করবো। আর আমার চিন্তা আছে একটা ল্যাপটপ বা কম্পিউটার পিসি সেট আপ করতে। তো এইগুলো সবগুলো করলে আর কি আমার ভিডিওর ইটা সুন্দর হবে। আর যারা জানেন না, অনেকেই জানেন অনেকেই জানেন না আমার চ্যানেলে, আমার কিন্তু আরেকটা চ্যানেল আছে আমাদের। তো ওই চ্যানেলে হলো আমরা ফানি কন্টেন্ট ভিডিও ছাড়ি। তো ওইটা আমি ইনশাল্লাহ পরে নেক্সট কোনো ভিডিওতে আর কি ওটা দেখাই দিব ইনশাল্লাহ পুরোপুরি ভাবে। তো তো আপাতত ওই চ্যানেলটার নামটা বলে দিই আর কি, নামটা হলো এ আছে ফানি কন্টেন্ট। তো যারা দেখতে চান দেখবেন। আর এই যে এই একুরিয়ামটা, তো এইটার ভিতরে আমি আমার যখন টেবিলে সেট আপটা হবে তো ওই টেবিলে আমি এই একুরিয়ামটা চিন্তা করছি রেখে দিব সুন্দরভাবে, ভিতরে ডেকোরেশন করে কিছু আর কি সৌন্দর্যের জন্য মাছ রাখবো, আর 2-1 পিস ফাইটার আমি ওদিকে সাজায় রাখার জন্য পালবো। তো মাছ নিয়ে আমার অত আর কি নেক্সট কোনো প্ল্যান নেই আপাতত। তো যদি করি পরেরটা পরে দেখা যাবে। আর আপাতত পাখির আমার এই চিন্তা ভাবনা। আর পাখি আমার নেক্সট প্ল্যান হলো যে এই লুটিনো যেই ফিমেলটা আছে এটার সাথে একটা মেল পেয়ার দিয়ে, এটা কিন্তু হালকা একটু মল্টিং এও আছে, দেখলেই বুঝতে পারবেন। তো পেয়ার দিয়ে এটার বাচ্চা আমি নিজে হ্যান্ড টাইম করবো, প্লাস আমার কিছু ভাই ব্রাদার আছে ওনাদের দিব। তো আপাতত পাখির আপডেট এইটা। আর আমার যে বাকি একুরিয়াম গুলো আছে, আর এই দুইটা যে একুরিয়াম আছে আমার 4 খোপের, তো এটা সম্ভবত 4 ফিট বাই, মানে 4 ফিট বাই 4 ফিট বা কত ফিট করে দেওয়া আমার সম্ভবত মনে নেই। তো এই দুইটা একুরিয়াম আছে 4 খোপের। তো এটা হলো একটু বড় বড় খোপ, আর এটা হলো একটু ছোট ছোট খোপ। আর এটার ভিতরে নীল গ্লাসও আছে, দেখতে মাছ সুন্দরও লাগে। এই দুইটা একুরিয়াম চাইলে যদি কেউ মাছ নতুন পালেন ফাইটার, তো চাইলে আমার থেকে কালেক্ট করতে পারবেন। আর যদি কারো এই দুইটা প্রয়োজন হয় তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো এই দুইটাই একুরিয়াম আমি আর কি রাখতে চাইতেছি না, আর ওই একুরিয়ামটা আমি রেখে দিব। আর বড় একটা একুরিয়াম আছে ওইটাও চাইলে নিতে পারেন, ওইটা আর দেখাইলাম না, ওইটা আপনারা দেখছেন। তো আপাতত এই ছিল আমার এই পাখি আর মাছের আপডেট। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই, অপূর্ব পিজিয়ন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ।